যে অবজারভেশন রয়েছে হাইকোর্টের, মূলত যেভাবে চিন্তা করা হচ্ছে হাইকোর্টের তরফে, যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গা সম্পর্কে রাজ্য পুলিশ খুব ভালোভাবে ওয়াকিবহাল। আমি চলে যাব বিজেপির তরফে, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। দিলীপ বাবু, যে প্রশ্নটা এক্ষেত্রে না করলেই নয়, আমরা দেখেছি সন্দেশখালীর ঘটনা নিয়ে আপনারা বারবার প্রশ্ন তুলেছিলেন রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে। এক্ষেত্রে আজকে হাইকোর্ট যে নির্দেশ দিল, সেটা কি কোথাও গিয়ে রাজ্য পুলিশের ওপর হাইকোর্ট আস্থা দেখালো? আপনি তেমনটা মনে করছেন? দেখুন, রাজ্য সরকার সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত, আইন শৃঙ্খলা তাদের হাতে, তার উপরে আস্থা রাখতে হবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা উল্টো বলছে, বারবার এই ধরনের ঘটনা ঘটছে। শাহজাহান শেখের মতো দুর্বৃত্তরা তৈরি হয়েছে কি করে? যত অপরাধ করেছে পুলিশের চোখের সামনে, পুলিশের সাহস নেই, হিম্মত নেই, বা পুলিশ তার অপরাধের সঙ্গে যুক্ত হয়ে আছে, তারা তাকে ধরতে সাহায্য করবে বা সমাধান করবে, এটা সম্ভাবনা কম। এর আগের অভিজ্ঞতা হচ্ছে যে সিট গঠন হয় রাজ্য পুলিশকে নিয়ে, তারা হয় ঘটনা চাপা দেয় কিংবা অপরাধীকে আড়াল করে। তো সেজন্য সিবিআই সিট একসঙ্গে আছে, মানুষ বারবার সিবিআই দাবি করে, কোর্টে যায়। আমাদের সিবিআইয়ের উপরে ভরসা আছে, সহযোগিতা পুলিশের দরকার। এখানে ওই ধরনের সীমান্তবর্তী দুর্গম এলাকায়, সুন্দরবন এবং সমুদ্র এলাকায় সাধারণ পুলিশের সহযোগিতা ছাড়া কাজ করতে পারবে না সিবিআই, সেটাই করা উচিত। ধন্যবাদ দিলীপ দা। যে বিষয়টা আমরা দেখতে পেলাম, রাজ্য পুলিশ এবং তার পাশাপাশি সিবিআই দু তরফেই সমান সংখ্যক আধিকারিক নিয়ে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেই গঠন করা হলো, এবং এই গঠিত সিট তারা তদন্ত করবে মূলত দুটি মামলার ভিত্তিতে। একটি যে সুয়োমোটো মামলা পুলিশের তরফে ওই দিন দায়ের করা হয়েছিল, এবং তার পাশাপাশি যেদিন ইডির আধিকারিকরা আক্রান্ত হলেন ওই দিন রাত্রিবেলা ইডির তরফে যে মামলা করা হয়েছিল, এই দুই মামলার তদন্ত করবে সিট। এবং যে তদন্ত প্রক্রিয়া তার নেতৃত্ব দেবেন দুজন এসপি পদমর্যাদার আধিকারিক, একজন সিবিআই এর এসপি পদমর্যাদার আধিকারিক, অন্যজন রাজ্য পুলিশের তরফে ইতিমধ্যেই নাম পাঠানো হয়েছে জসপ্রীত সিং, যিনি ইসলামপুর পুলিশ জেলার বর্তমান এসপি। তিনি এই গোটা তদন্ত প্রক্রিয়া নেতৃত্ব করবেন রাজ্য পুলিশের তরফে, এবং তার পাশাপাশি সিবিআই এর তরফে, রাজ্য পুলিশের তরফে তারা এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন। এবং পাশাপাশি সিবিআই এর এসপি পদমর্যাদার অফিসার, যিনি এখনো পর্যন্ত সিবিআই এর তরফে নাম যদিও দেওয়া হয়নি, তা সত্ত্বেও সিবিআই এর তরফেও একজন এসপি পদমর্যাদার আধিকারিক, তিনি এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন। আমরা দেখেছি ঘটনার পরে 12 দিন প্রায় কেটে গেছে, এখনো পর্যন্ত শেখ শাহজাহান অধরা তিনি কোথায় রয়েছেন, তার গতিবিধি কি রয়েছে, এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর তা নিয়ে ইতিমধ্যে একাধিক নির্দেশ হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম যে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সিসিটিভি আজকে ইতিমধ্যেই বসে গেছে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি জিয়াউল আলমের কাছে। জিয়াউল, যে জিনিসটা আমি দেখলাম যে আজকে এই নির্দেশ দেওয়ার পরে আজকে যে সিসি ক্যামেরা বসলো, তারপরেই নির্দেশ হলো যে সিট এই দুটি মামলার তদন্ত করবে। একটি যে ইডির তরফে যে মামলা করা হয়েছিল, অন্যটি রাজ্যের যে সুয়োমোটো মামলা, অর্থাৎ পুলিশের তরফে যে সুয়োমোটো মামলা। এই দুই মামলার তদন্তে এবার এই সিসি ক্যামেরা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে। একদম, দেখো, বলা যেতে পারে এই যে সন্দেশখালী কাণ্ডের, অর্থাৎ সেই সরবেরিয়া থেকে একেবারে ধামাখালি, এই প্রায় 11 কিলোমিটার রাস্তায় 3টি জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি